ইউনিভার্সিটিতে তো কেউ আমার দিকে তাকালেও ভয় পাবে। তখন ব্যাপারটা এমন ছিল, লাইফে একটা গার্লফ্রেন্ড থাকলেই হলো, মানে অত বেশি সিরিয়াস ছিল না। আমি এবং তয়া দুইজনই মনে হয় দিঘির মতো একটা পজিশনে ছিলাম। তোর বিয়ে নিয়ে বলবো না, এবারে প্রেম নিয়ে বলতে চাই। আমরা যখন 9.5 করলাম একসাথে, প্রায় 1.5 থেকে 2 বছর আমরা টানা একসাথে শুট করেছি, এবং ওই নাটকটাতে আমরা অনেকেরই মানে ক্যারিয়ারের একদম শুরুর দিকটাতে অনেকেই শুরু করেছে, অনেকে হয়তো 2-1টা কাজ আগে করেছে, বাট ফোকাস হওয়ার পেছনে যদি থেকে থাকে ডেফিনেটলি আমরা 9.5 এর কথা বলবো। টয়া এবং তুই ওই নাটকে ছিলি, একসাথে বন্ধুর চরিত্র করেছিস। প্রেমটা তখন কেন হলো না, কেন পরে হলো? তখন আমি এবং তয়া দুইজনই মনে হয় দিঘির মতো একটা পজিশনে ছিলাম যে উই আর মোর ফোকাস। আমি তখন গ্রাজুয়েশন করছি, টয়াও পড়াশোনা করছে, টয়া মাত্র লাক্স থেকে বের হয়েছে, আমি মাত্র বিমানে জয়েন করেছি। সো আমাদের দুইজনের লাইফে প্রায়োরিটি একদম সেট করা, শুটিং পড়াশোনা, আমার হচ্ছে শুটিং পড়াশোনা ফ্লাইট, এর বাইরে আমাদের আর কোনো কিছু সুযোগ নেই। না না না, এত আবার বলিস না, প্রেম যে করিস নাই, প্রেম যে ছিল না তা কিন্তু না। প্রেম ছিল না এটার চাইতে বড় কথা হচ্ছে ওইটা আসলে আমি যেমন হচ্ছে আমার মনে হয় এটা সবারই, আমি যাই না, আমার লাইফের প্রায়োরিটিটা খুব ক্লিয়ার। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, এরপর হচ্ছে আমার পড়াশোনা অ্যান্ড ক্যারিয়ার, এরপরে হচ্ছে আমার বন্ধু বান্ধব, এরপরে হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এখন তো আর সেই সুযোগ নেই। সো যেহেতু আমার ওয়াইফ অ্যান্ড মাই ওয়াইফ বিকাম মাই ফ্যামিলি মেম্বার, সো আমার টপ প্রায়োরিটিতে আমার ফ্যামিলি, সিম্পল অ্যাজ দ্যাট। সো তখন আসলে প্রায়োরিটিতে অনেক নিচে পড়েছিল, গার্লফ্রেন্ডের জন্য আর কিছু হয়নি। মানে তখন ব্যাপারটা এমন ছিল, লাইফে একটা গার্লফ্রেন্ড থাকলেই হলো, মানে অত বেশি সিরিয়াস ছিল না। বিষয়টা আসলে ওরকমও না, মানে ওইটাকে আমি বলবো ছোটবেলায় ইনফ্যাচুয়েশন, আসলে ইনফ্যাচুয়েশনের জায়গা থেকে ভালো লাগা, এবং ওই ভালো লাগাগুলো খুব বেশি দীর্ঘমেয়াদীও হয় না, আমার ক্ষেত্রে হয়নি। আবার কাউ যদি হয়ে যায় তাহলে অনেক ছেলেদের ক্ষেত্রেই হয় না, বিকজ আমার ছেলে ধর মোটামুটি একটু প্রেম প্রেম ভাব হয়েছে ওর মধ্যে, তো আমাকে অনেকেই নক করে জানালো যে তোমার ছেলে তো প্রেমে পড়েছে। তো আমি বললাম আচ্ছা মেয়ে মানে কোন ক্লাসে পড়ে? তো বললো সেম। ওকে 2 বছর এমনিতেই কেটে যাবে। তো বলতেছি মানে তুমি এত রিল্যাক্স? আমি হ্যাঁ, কারণ এখন যদি আমি কিছু বলতে যাই ওর পড়াশোনা নষ্ট হবে, আমার সাথে ওর সম্পর্ক নষ্ট হবে, দূরত্ব তৈরি হবে। এখন তো সবকিছু বলছে, তখন আর কিছু বলবে না। সো বেটার হচ্ছে থাকুক, কারণ কিছু জিনিস সময়ে আসে এবং সময়ের সাথেই চলে যায়। তো তোর প্রেমটা ওরকম ছিল, এখন আমি বুঝতে পারছি। প্রেম কি করছো? ক্যামেরার সামনে কে বলবে আমাকে? বলো না, কেন বলবে না? অনেকে বলে এখন, হ্যাঁ অনেকে করছি এরকম, মানে করছোই না। এই যে ইউনিভার্সিটিতে যাচ্ছ, এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, ইউনিভার্সিটিতে তো কেউ আমার দিকে তাকালেও ভয় পাবে, কারণ এই যে সকালবেলা উঠে এত বড় বড় ঘুমালা চোখ নিয়ে এইভাবে যখন গ্রাম্পি ফেস দিয়ে ঢুকি, তখন এই আচ্ছা এইটাই তাহলে ওই দিঘি, আচ্ছা স্ক্রিনে এত ভালো লাগে বলা বলি করে ওটা নাকি নায়িকা। হ্যাঁ আসলে সত্যি একদম ট্রু। আরে এইটা দিঘি মানে আমি যখন বাজার করতে যাই তখন মাঝে মাঝে এমন হয় যে লাইক টানা ব্যস্ততা যাচ্ছে, বাসায় বাজার করার সুযোগ পাচ্ছি না, তো ঘুম থেকে উঠে মনে হচ্ছে আজকে আমাকে বাজারে যেতেই হবে। তো ওই যে বাসার কোনো রকম একটা ট্রাউজার টি শার্ট আর লাইক একটা কুর্তি পরে চলে গেলাম, চুলটাও হয়তো এলোমেলো। তো বুঝি অনেক মানে আন্টি বা অনেক ভাবি বা আপা টাইপের যারা আছে, মানে তারা দেখছে এবং মনে মনে ভাবছে একে আমরা দেখি টেলিভিশনে। আর মোস্ট অফ দ্য টাইম আমি ইউনিভার্সিটিতে যাই, লাইক একটা টি শার্ট পরে দেখা যায় পুরো সপ্তাহ কাটিয়ে দিচ্ছে, একটা প্যান্ট পরে প্রতিদিন চলে। এটা আমাদের একটা মানে কমফোর্ট জোন থাকে, কিছু দেখি না। ও বুঝবে না বিকজ ওর তো ইউনিফর্ম পরে মানে অভ্যস্ত ও। বাট আমাদের যেটা হয়, আমাদের না একটা কমফোর্ট জোন আছে যে এই কাপড়টা এই মুহূর্তে আমার পরতে খুব ভালো লাগছে। যেদিন বেশি ঘুম আসে ওই দিন আমি জানি আমি এই জামাটাই পরবো, আমার রিল্যাক্স দরকার, ঘুম আসে আমার অনেক বেশি রিল্যাক্স। আই লাভ মাই ইউনিফর্ম। ও মাই গড, আমরা আমাদের মানে আড্ডাটাকে একদম বেডরুম পর্যন্ত ক্যাজুয়াল হয়ে গেছে জিনিসটা। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।